আমি যদি সত্যটা বলি তাহলে সরকার এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর খুব একটা খুশি হবে না। হাসিনা একেবারে 100 গিয়ে হচ্ছে গণবিরোধী একটা সরকার। কারণটা হচ্ছে সময় এতটাই আমরা নিয়ে ফেলেছি এবং একাধিকবার আমাদের এখানে যারা উপস্থিত আছেন সম্মানিত নেতৃবৃন্দের আলোচনা হয়েছে, কিন্তু লক্ষণীয় বিষয় এত সময় নিয়ে আলোচনা করেছি, কিন্তু বাস্তবে এই মাদক বিরোধী অবস্থানে আমরা কতটা ভূমিকা পালন করতে পারছি। আমি যদি সত্যটা বলি তাহলে সরকার এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর খুব একটা খুশি হবে না। সেটি হচ্ছে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা পরিবর্তন আসছে আমাদের দেশে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেখানে থাকি, আপনারা যেখানে থাকেন আমি জানি না তাদের অবস্থা কি। গত সরকার ছিল ফ্যাসিস্ট সরকার। হাসিনা একেবারে 100 গিয়ে হচ্ছে গণবিরোধী একটা সরকার এবং তার প্রধান। সেই সময় মাদক ছিল, কিন্তু পরিবর্তনের পর আমার কাছে মনে হয়েছে আমি যেই গলির মধ্যে থাকি সেখানে মাদকের সংখ্যা এতটা ভয়াবহ অবস্থার রূপ নিয়েছে যে সেখানে এখন চলাফেরা করাই কঠিন, কিছু বলাও যাচ্ছে না। আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি, তারা আমাকে যথেষ্ট সম্মান করেছেন এবং যথেষ্ট অঙ্গীকার করেছেন এই মাদকের বিরুদ্ধে তারা অবস্থান নেবে। কিন্তু আমার কাছে মনে হয় যে ছোট একটা গলির যে অভিজ্ঞতা, সেটা যদি সারা দেশের অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে আমরা একটি ভয়াবহ অবস্থার মধ্যে অবস্থান করছি। আমাদের এখনকার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের মানুষ, এবং কক্সবাজার মাদকের যে ঢেউ, যে প্রবেশ দ্বার বলতে যেটা বোঝায়, সেটা নিয়েও পার্লামেন্টে কিন্তু অতি সম্প্রতি আলোচনা হয়েছে। আমার কাছে মনে হয়েছে শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, আন্দোলন, পরিবর্তন সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে এই মাদকের জন্য। আমাদের যা কিছু সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে। শিক্ষা ক্ষেত্রে আমরা শুধু ছাত্র ছাত্রীদের কথা বলছি যে তারা মাদকের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ছে। আমরা কতটুকু তাদের সহায়তা এগিয়ে পাচ্ছি বা কতটুকু উদ্যোগ নিতে পেরেছি, এটা আমাদের একটু ভেবে দেখতে হবে। যেটা খেলে নেশা হয় সেটার প্রতি যদি কোনো তরুণ তরুণী আকৃষ্ট হয়, সেটাই তো শেষ কথা না। আগে সেখান থেকে তাদেরকে কিভাবে মুক্ত করব, সরাই নিয়ে আসবো, এই উদ্যোগ নিতে হবে। এটি না হলে পরে আমার মনে হয় আমরা যত আলোচনা করি না কেন কোনো লাভ হবে না। সরকারের কঠিন কঠোর পদক্ষেপ নিতে হবে, এটা আমরা খুব সহজে বলে দিতে পারি, কিন্তু মাদকের সঙ্গে যারা যুক্ত তারা কতটা ক্ষমতাশালী, কতটা বিত্তবান, কতটা যে কোনো জিনিসকে তারা চ্যালেঞ্জ করতে পারে, এই বিষয়টি আমরা কম বেশি সবাই জানি। সেই জন্যে জনাব তারেক রহমান সাহেব নতুন একটা দেশ গড়ার স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন 31 দফায়। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে পরে তার পাশে দাঁড়াতে হবে, যে কোনো শর্তে, যে কোনো অর্থে, যে কোনো ভাবে তার পাশে দাঁড়ানো এবং হাতকে শক্তিশালী না করা পর্যন্ত এই যে আলোচনাটা এতক্ষণ হলো সেটি বাস্তবায়ন হবে না। এখানে চমৎকার আলোচনা হয়েছে, আমি ওগুলো পূর্ণ উল্লেখ করতে চাচ্ছি না, কারণ ইতিমধ্যে অনেক সময় আমরা নিয়ে ফেলেছি। বন্ধুরা এই যারা আলোচনা করছে ধন্যবাদ দিচ্ছে এই জন্যে যে তারা এই জিনিসটাকে আবার নতুন করে সামনে নিয়ে আসছে।
হিংসা জাতির মেরুদণ্ড, আমরা ছোট থেকে এটা শুনে আসি। সেই মেরুদণ্ডকে যদি আমরা ধ্বংস করে ফেলি, অর্থাৎ এই মাদকের মধ্যে, তার পাশে কিন্তু আরেকটা ফ্যাসিস্ট শক্তি আছে, সেও চাবে না দেশটা সুন্দরভাবে এগিয়ে যায়। সেই কথাও কিন্তু আজকে উদ্যোক্তারা সামনে এনেছে। সেই জন্য আমি বেশি কথা বলবো না, শুধু এতটুকু বলি, সকল আলোচকের আলোচনার সমর্থন জানিয়ে, পাই আর না পাই, ক্ষমতা থাক আর না থাক, আমরা 18 বছর আন্দোলন করে একটা পরিবর্তন এনেছি। এখন সেই পরিবর্তনকে যদি অর্থপূর্ণ দিক না করতে পারি, মানুষের ভাগ্য পরিবর্তনে যদি আমরা সঠিক দায়িত্ব পালন করতে না পারি, তাহলে গণতন্ত্র বিপন্ন হবে। এই মুহূর্তে সব থেকে বড় ঘটনা হচ্ছে গণতন্ত্রকে রক্ষা করা। গণতন্ত্র এখন সবথেকে বড় চ্যালেঞ্জের মধ্যে আছে। অর্থাৎ মহল বিশেষ এই দেশটাকে যারা ধ্বংস করতে চায়, পার্শ্ববর্তী দেশও এখানে বসে আছে, যারা শহীদ জিয়াকে হত্যা করেছেন, এখন সেসব সংবাদ আমরা দেখতে পাচ্ছি। কারা সেই হত্যাকারীদের জায়গা দিয়েছে? সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, আর সরকারের হাতকে, তারেক সাহেবের হাতকে আমাদের শক্ত করতে হবে, সমর্থন দিতে হবে। এই ছাড়া আমাদের রক্ষা পাওয়ার আর কোনো আপাতত পথ আছে আমার কাছে মনে হয় না। পুনর্বার আপনাদের ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।